সংকটে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যে কারণের জন্য কার্যত মতিভ্রম হয়ে গিয়েছে, মানে কি করবে কি করবে না সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আর আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গেও তো কথা বলবো। কর্নেল শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিষয় আপনার থেকে স্পষ্ট করি, যারা হেলে ধরতে পারে না তারা কেউটে ধরার স্বপ্ন কি করে দেখে? ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে জেতা তো দূরের কথা, তাদের সামনে এসে দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা যাদের নেই, তারা এত দূর কি করে এইরকম পদক্ষেপ নিতে পারে? আপনার প্রশ্নটা খুব ভালো আছে। আমার মন খুব কালকে আনন্দ হয়েছে আপনার দুটো এই ইনসিডেন্টটা দেখে। আমার একটা নেশন স্টেট যেটা আমরা বলি, ওর পাওয়ার কি আছে জানে, এটা আমরা ট্রায়াকা বলি। উপরে একটা গভর্নমেন্ট পলিসি, একটা সিকিউরিটি ফোর্স, একটা মানুষ যারা ওর মধ্যে আছে, নাগরিক যারা আছে, এই তিনটে ট্রায়াকা নিয়ে একটা নেশন স্টেটে পাওয়ার এক্সপ্রেস হয়। গতকাল কি দেখলাম আমরা দেখলাম মালদায় মানুষ বলছে ভারত মাতা কি জয়, বলছে জয় শ্রীরাম, ওরা বলছে বন্দে মাতরম। আর বাংলাদেশ বর্ডার গার্ড কে বললো দূর হাঁটো দূর হাঁটো। না, বিজেপির সমস্যাটা কোথায়? যদি কাঁটাতার সেখানে দেওয়া হয়, ফেন্সিং দেওয়া হয়, তাহলে তাদের সমস্যা কোথায়? মানে আমার বাড়ির কোথায় আমি বেড়া দেবো সেটা পর্যন্ত পড়শিদের বলে দেবে? অ্যাবসলিউটলি আপনি ঠিক বলছেন, কিন্তু এটা মানুষ, এটা আমাদের ভাবনাটা আপনি বুঝুন, ওটা ইমোশন বুঝুন আপনি। অন্যদিকে বিএসএফ ত্রিপুরায় কি করলো, ওরা ত্রিপুরা বললো আমরা লোকাল ইনসিডেন্টকে আমি ইন্টারন্যাশনাল হতে দেব না, কিন্তু এটা ওয়ার্নিং দিয়ে দিল বাংলাদেশকে। তার মানে আমাদের সিকিউরিটি ফোর্স, আমাদের লোক, ভারতের লোক, ওদের ইমোশনটা মেল আছে। আর আমাদের গভর্নমেন্ট পলিসি শেখ হাসিনাকে না দিয়ে ওরা বললো না 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 আমরা দিচ্ছি না, ও আমাদের শরণাগত আছে, আমি দিচ্ছি না। তাহলে একটা গভর্নমেন্ট, একটা সিকিউরিটি ফোর্স, একটা আমাদের লোক, এইটাই তো নেশন স্টেট, এইটাই তো ট্রায়াকা। আর এইটাই দেখাচ্ছে আমাদের পাওয়ার, এইটাই আমাদের পাওয়ার। আমি খুব আনন্দিত কালকে যে একটা ঘটনাটা হয়েছে। এটা নট অনলি বাংলাদেশ, সব স্টেট গুলো, সব রাজ্যগুলো, সব নেশন গুলোকে আমরা মেসেজ দিয়েছি, অ্যাজ এ নেশন উই আর ওয়ান। সিকিউরিটি ফোর্স ভেরি ওয়েল ট্রেন্ড। ওরা স্যার তো বললেন, ডোকলামের কথা বললেন, গালওয়ানের কথা বললেন, আর গতকাল আপনার ত্রিপুরার কথা আমরা দেখলাম। রিস্ট্রেইন অফ দ্য হাইয়েস্ট অর্ডার, ট্রেনিং অফ দ্য হাইয়েস্ট অর্ডার। আমরা নিরীহ মানুষের উপর গুলি চালাই না স্যার। এটা কি আমাদের উইকনেস? আমরা গুলি চালাচ্ছি না, বিএসএফ এর হাত থেকে বন্দুক টানছে, এটা কি আমাদের উইকনেস? ওরা কি বোকামি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে? গীতা কিন্তু আমাদের যুদ্ধ শেখায় না, কিন্তু ওখানে কৃষ্ণ তো সবকিছু জানতেন, তবুও তো যুদ্ধ হলো। এইটা আমাদের ট্রেনিং, এটা আমরা হাইয়েস্ট ডিগ্রি অফ ট্রেনিং আমরা কালকে দেখিয়ে দিলাম। আমরা গালওয়ানে দেখালাম পিএল এর ফৌজি গুলো কাঁদছে, ওকে আমি ইন্ডিয়ান আর্মি अगेंस्ट আমি যাব না। আর গতকাল আপনার বিএসএফ দেখিয়ে দিল কি আমরা ছাড়ছি না। এইটা জানেন, ওদিকে যেটা আছে বাংলাদেশে যেটা বলছি আমরা ভুলে যাচ্ছি। একটা 30 ডিসেম্বরে একটা ঘটনা হয়েছে যেটা পুরো চেঞ্জ করে দিয়েছে ওখানে প্রপক্ষিটা। ওখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তিনটে প্যারালাল এতে ভেঙে গেছে, ওর মধ্যে কেউ এখন ডিসিশন নিতে পারছে না। উপরে আছেন ইউনূস, উনি আইসোলেট হয়ে গেছেন, মাঝখান থেকে বিএনপি বেরিয়ে গেছে, আর নিচে দিকে আপনার যেটা মৌলবাদী যেটা আমরা বলছি জামাত ইসলাম, ওরা আলাদা হয়ে গেছে, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা ইউনিটি নয়, ওটা অনেক বড় জিনিস হতে চলেছে বাংলাদেশে এখন, আপনি যদি ভালো করে দেখেন। স্যার একটু সঙ্গে থাকুন, আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা এবং এক্স এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, ছবিতে দেখছি দুটো ছবি, মালদা এক জায়গায় বিএসএফ এর পাশে দাঁড়িয়ে ভারতবাসী সাধারণ মানুষ হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে বলছে এপারে কেউ এলেই কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। একদমই তাই। আর অন্যদিকে আমরা দেখছি ওই পারে এই চুনোপুটিগুলো, এরা বিএসএফ এর বন্দুক নিয়ে টানাটানি করছে। এরা জানে যে এই বন্দুকের একটা বন্দুক দিয়ে এদের গোটা এই পুরো চুনোপুটিদের যত ফ্যামিলি আছে পুরো খতম করে দেওয়া যায়, কিন্তু বিএসএফ রিস্ট্রেন্ট দেখাচ্ছে। স্যার কি বলবেন স্যার, আজকে বাংলাদেশ কি চাইছে? দেখুন, বাংলাদেশের এই যে অসাংবিধানিক অবৈধ উপদেষ্টা পরিষদ রয়েছে ইউনুসের, এদের সমস্যা হচ্ছে এদের অনেকগুলো স্টেক হোল্ডার্স রয়েছে। এখানে ছাত্ররা চাইছে ইমিডিয়েট রাজনীতির মাধ্যমে ক্ষমতায় আসতে, বিএনপি বারবার নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চাইছে, ওখানে ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদী হিফাজত জামাত তাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে, যেমন মাহফুজ রয়েছে, এই ডক্টর নজরুল আসিফ রয়েছে, এরা আইএসআই বা দেশ বা লস্কর তৈবার কথা অনুযায়ী এরা খিলাফত শাসন চালু করতে চাইছে, যেটা ওদের ঘোষিত এজেন্ডা, পূর্ব খোরাসান খিলাফত শাসন চালু করবে। এই তিনটে আলাদা আলাদা স্টেক হোল্ডারের জন্য ইউনুস এখন বাঘের পিঠে চড়ে বসে আছে, আর বাঘের নাম সন্ত্রাসবাদ। ইউনুস জানে বাঘের পিঠ থেকে নামলে বাঘ খেয়ে ফেলে, আর বাঘের পিঠে যদি আমি লড়তে থাকি, দৌড়াতে থাকি, তাহলে আসল যে বাঘ ভারতবর্ষের সামনে আসতে হবে, সেটা সম্ভব হবে না।
এখন তুমি যদি এই যে প্ররোচনাগুলোকে এগুলো আমরা কিন্তু নিছক হাসি মজাক হিসাবে আমি অন্তত দেখছি না, কারণ এটা একটা বিশ্বব্যাপী চক্রান্ত। ঠিক সেম জিনিস কিন্তু ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনে হামাস আর হিজবুল্লাহ করেছে, করে প্রভোগ করে ইসরায়েলকে একটা যুদ্ধে জড়িয়ে দিয়েছে, কারণ ইসরায়েলকে আত্মরক্ষার জন্য যুদ্ধে যেতে হচ্ছে। এবং আপনারা দেখবেন দ্য মোমেন্ট হামাসের সঙ্গে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, ইরান ঢুকে গেছে, অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো ঢুকে গিয়েছে, ওখানে একটা জিহাদের পরিস্থিতি তৈরি করছে। এবং বাংলাদেশে এক্স্যাক্টলি সেম জিনিসটা করছে। এই হাসি মজাকের আড়ালে এরা যেরকম বিএসএফ কে বা ভারতকে প্ররোচনা দিচ্ছে, কোনোভাবে যদি একটা গুলি চলে বা একটা প্ররোচনার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সারা পৃথিবী থেকে এই ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদী দেশগুলো চিৎকার শুরু করবে, আবার সেই আহ্বান উঠবে, ইসলাম খতরে মে হ্যায়, ইসলাম বিপন্ন, তার জন্য বিশ্বব্যাপী জিহাদ। ইসরায়েল একটা জিহাদের চেষ্টা চলছে পূর্ব প্রান্তে, যদি ভারত বাংলাদেশের এখানে একটা জিহাদের চেষ্টা চলে সেটা কিন্তু চিন্তার বিষয় নিঃসন্দেহ। যুদ্ধের কথা আমি ভাবছি না, বাঘ যখন থাকে বাঘের আশপাশে শিয়ালরা চিৎকার করতে থাকে, বাঘ রেসপন্ড করে না, দরকার পড়লে থাবা মেরে দিলেও শিয়াল মাটিতে ঢুকে যাবে। কিন্তু আমি চিন্তিত যেটা সেটা সীমান্ত নিয়ে নয়, আমি চিন্তিত ভারতবর্ষের সীমান্তের ভেতরে। আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থা রয়েছে সেখানে যদি সীমান্তের উত্তেজনা ঢোকে এবং প্ররোচনা আসে প্ল্যান ওয়েতে, আমাদের এখানে স্লিপার সেলরা কাজ করে, সেখানে একটা কিন্তু সংকটের পরিস্থিতি, সেটা আমাদের মোকাবিলা করতে হবে। সীমান্তে যা হচ্ছে ঠিক সেম জিনিস বাংলার মানুষকে এবার ঘরে ঘরে করতে হবে, না হলে এরকম গুলশান কলোনি আর এই গুলশান হাউস বাংলার ভেতরে ভর্তি, আমাদের ওটাকে নিয়ে ভাবতে হবে। খুব বেশি হাসি মজাকের কিন্তু জায়গা আমি অন্তত দেখতে পাচ্ছি। একদম তাই দীপাঞ্জন বাবু, একটা ভ্যালিড পয়েন্ট আপনি তুলছেন, আর আমি ভাবছিলাম যে আলোচনার মধ্যে এই বিষয়টাতেও আমি আসবো। তার কারণ বিভিন্ন সময় তথাগত বাবুর কাছ থেকে এই উত্তরটা নেওয়ার চেষ্টা করবো। বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের এখানকার যারা সোকল সেকুলার, যারা নিজেদেরকে বলে থাকে সেই রাজনৈতিক দল, এমনকি তাদের সঙ্গে হয়ে যারা মিনমিন করে কথা বলে, তারা পর্যন্ত এই গোটা বিষয়টার প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো কোনো স্টেটমেন্ট সামনে রাখেনি। আমার কাছে স্পষ্ট প্রশ্ন, বিএসএফ এর ওপর যেভাবে চড়াও হচ্ছে এই সকল চোরগুলো, অর্থাৎ বাংলাদেশের ইউনূসের পাঠানো চোরেরা, এই ছবি দেখবার পরও কেন এখনো পর্যন্ত আমাদের রাজ্যের রাজনৈতিক দলের যারা বুদ্ধিসম্পন্ন সুনাগরিক নেতারা, তারা এখনো কেন চুপ? কথা পুরো পরিষ্কার শোনা যায়নি। তথাগত আমি যেটুকু বুঝতে পারছি সেটা হলো, বলুন। হ্যাঁ, কথা পুরো পরিষ্কার শোনা যায়নি। যেটুকু বুঝতে পারছি সেটা হলো যে আপনার প্রশ্ন, পশ্চিমবঙ্গে যে তথাকথিত বিরোধী দলেরা আছে, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস, তারা এই প্রশ্নটায় চুপ কেন? এমনকি বিজেপিও যথেষ্ট এই বিষয়ে পরিষ্কার হচ্ছে না, স্পষ্ট একটা কোনো বক্তব্য রাখছে না। আমি যা বুঝতে পারি, এই কংগ্রেস এবং সিপিএম এর মতো দলের একটা মাথায় আছে যে তাদের মুসলিম ভোট ব্যাংকটাকে অটুট রাখতে হবে। এমনিতে তারা মুসলিমদের ভোট পায় না, মুসলিমরা সবাই জোট বেঁধে তৃণমূলকে ভোট দেয়, কিন্তু খুঁড়োর কলের মতো তারা এই মুসলিম ভোট ব্যাংকের পেছনে দৌড়চ্ছে এবং সেই মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা মনে করছে যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কিছু বলি তাহলে মুসলিম জনমত আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে। আরে আছেই তো বিরুদ্ধে, আবার চলে যাবে কি? কিন্তু সেই ওই খুঁড়োর কল যে আশা ছাড়ছে না। তো এই পরিস্থিতিতে তারা চেষ্টা করবে একটা চুপচাপ থাকতে বা একটা দ্বিত্বমূলক অ্যাম্বিগুয়াস অবস্থান নিতে, ঠিক যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে, এরকম গোছের একটা। এছাড়া পশ্চিমবঙ্গের যেই কংগ্রেস এবং সিপিএম এর মতো দল, তাদের কোনো অবস্থানের কারণ আমি দেখতে পাচ্ছি না। বিজেপির একটা সমস্যা আছে, বিজেপি একটা হেডলেস পার্টি এখন। বিজেপির একটা পশ্চিমবঙ্গ বিজেপির একটা কোনো মাথা নেই, কোনো সভাপতি নেই, একজন সভাপতি যিনি পূর্ণ। কিন্তু তারপরও তথাগতবাবু আমরা দেখেছি বিজেপি পথে নেমে প্রতিবাদ করছে, কিন্তু আমাদের এই রাজ্যের বাকি রাজনৈতিক দলের নেতারা তারা কি করছে? দীপাঞ্জন বাবু, অনেক